বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন সকাল 6:30 বাজে। আমি মংলা ফেরিঘাটে আছি। করমজল সুন্দরবন দেখার উদ্দেশ্যে আসছি রাত্রি গাড়িতে ঢাকা থেকে। তো এই আপনারা দেখুন পারে ওভাবে ভাড়া করে। তো এই হচ্ছে বিষয়টা। এই হচ্ছে বোটটা। এই হচ্ছে আশপাশটা। এই হচ্ছে পশুর নদী। পশুর নদীর মধ্যে এখন আমি আছি। এই বোটটায় রওনা হচ্ছে। আমার এই ভাইরা আসছেন কক্সবাজার থেকে, তাদের সাথে যাচ্ছি। এখনো আমরাই ফার্স্ট বোট রওনা হচ্ছে করমজলের উদ্দেশ্যে। কত সুন্দর এই যে সূর্যটা, খুবই চমৎকার। নদীর ওই পাশটাতেই হচ্ছে মংলা মূল শহরটা, তারপর আছে মোরেলগঞ্জ, রায়ন্দা, ওই জায়গাগুলো। ব্যাপার হচ্ছে নদীটা এখান থেকে আসছে যে রূপসা যে সেতুর নিচ দিয়ে এদিক দিয়ে আসছে পশুর নদীটা, আর এদিকে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে, যেখানে আমরা যাচ্ছি সুন্দরবনের দিকে। আর এদিকে নদীটা চলে গেছে পিছন দিকে, সেটা হচ্ছে একটা ক্যানেলের আকারে চলে গেছে, হলো মেঘনার সাথে মিলে ঢাকা দিকে চলে গেছে। সৌর বিদ্যুৎ, ওইটা অটো, ওইটা একটা ব্যাটারি আছে, ওইটার একটা তার আছে, ওইটা অটো করা রাত্রে। ওইটা হলো কি অটো করা কিরকম, দিনের আলো ছাড়া, যেই দিনের আলো সরে যাবে এই জ্বলা শুরু করবে, এতে রাত সারা রাত, মানে আসরের পর থেকেই জ্বলা শুরু করবে। বন্ধুরা, হারবারিয়া যে গোবিন্দ বন্দরটা আছে, ওখান থেকে এই ছোট ছোট লাইটার জাহাজগুলো মাল খালাস করে নিয়ে তারপর দেশের অভ্যন্তরে প্রবেশ করে। ঘুরে আসছি আমরা। এখন হচ্ছে ভাটার সময়, এই পানি নেমে গেছে, দেখুন এই যে পুরা কাদা হয়ে আছে। খুব মজার ব্যাপার হচ্ছে নদীর এই পাশটা, পশু নদীর এই পাশটা হচ্ছে বাগেরহাট ডিস্ট্রিক্ট, আর এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুলনা ডিস্ট্রিক্টে পড়েছে। বন্ধুরা, সেই আরাধ্য সুন্দরবনে চলে এসেছি। এই সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি এখন বর্তমানে। আপনারা দেখুন, এখানে কোনো মানুষ থাকে না, শুধু ফরেস্ট গার্ডরা থাকেন, কোনো গ্রামবাসী কেউ থাকেন না, এখানে ভিতরে থাকার অনুমতিই নাই। বন্ধুরা, এই যে আমরা সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি, আর যারা এই যে 3 দিনের জন্য আসে, যে ক্রুজ শিপে কটকা কচিখালি এরা যায়, এই যে শিপটা যারা 3 দিনের জন্য ট্যুরিস্টদের নিয়ে যান, এইটার ভাড়া পার হেড কি 12-13 হাজার হবে? আরো বেশি হবে, 15,000 পার হেড। টুরিস্ট তো নাই দেখি, ওই উপরে কিছু আছে। বন্ধুরা, আমরা চলে এসেছি করমজল। করমজল এখানে একটি ম্যাপ আছে, সুন্দরবনটাকে নিয়ে সুন্দর একটা ম্যাপ করে রেখেছেন ওনারা। ওই যে কটকা কচিখালি, হিরন পয়েন্ট, দুবলারচর, পুটনির দ্বীপ, মান্দারবাড়িয়া, এবং এখানে কুমিরের ডিম রাখা আছে, এবং মা বাঘের পাশে পুরুষ বাচ্চার পাগ মার্ক। এই করমজলটা পড়েছে খুলনার দাকব উপজেলার ভিতরে। আর এখানে এই যে কিছু হরিণ রাখা। হাই, একটা ফেন্সিং করে এখানে কিছু হরিণ রাখছে। খাবার খাওয়ালে সব চলে আসবে।
ডলফিনের একটা কঙ্কাল রাখছে এর ভিতরে, আর এদের সম্বন্ধে একটু তথ্য আছে এখানে। বন্ধুরা, আপনাদের আরো কাছ থেকে দেখাচ্ছি কুমিরটা। চোখ খুলে রাখছে কিন্তু কোনো নড়াচড়া নাই। প্লাস্টিক কিনা চেক করার জন্য একটু কষ্ট করে ভিতরে গেলেই হয়। এখানেও বেশ অনেকগুলো কুমিরের বাচ্চা আছে, কিন্তু কোনোটাই নড়ে না, কিন্তু সব চোখ খোলা। চোখ খোলা কিন্তু কেন নড়ে না। ওই একটা নড়ছে একটু, ওই যে একটা নড়তেছে, একটা হাঁটতেছে। ওই প্লাস্টিক নাও বুঝছি। যেটা যেভাবে আছে সেটা ওভাবেই আছে, চোখ খোলা, চোখের মনিটাও নড়ে না। তুলনামূলক একটু বড় সাইজের কুমির দেখতে পেলাম এখানে, সব ঘুমাই আছে। একটা হা কইরা আছে, হাই কইরা আছে, একটু নড়তেছে না। একটা শতবর্ষী বট গাছ, পাশে বসার জায়গা। এই যে আমাদের যে বাউন্ডারিতে বলছি কুমির থেকে সাবধান, এটার এই বড় ইয়াটার ভিতরে, এবং সেটা জঙ্গলের একটা অংশ যেখানে কুমির আছে, এবং ওই যে একটা জীবন্ত কুমির আসতেছে। বেশি বড় সাইজের না, ছোট সাইজের, বাট আসতেছে। দেখেন জোয়ারের পানি কোন পর্যন্ত উপরে উঠে আসে, আর বর্তমানে কোথায় আছে, পানি আস্তে আস্তে ঢুকতেছে এখন। জোয়ার ভাটার খেলা। এখানে একটা চায়ের স্টল আছে ছোট, এটা একটা সুভিনিয়ার শপ, এবং এই ডান দিকে হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা ওই দিক থেকে ট্রেল অনেক বড়, অত হাঁটা যায় না, যতটুকু সম্ভব আমরা হাঁটলাম, তাও 1 ঘন্টা লাগলো। এখানেও যে গাজী কালু এবং বনবিপির যে ব্যাপারগুলো আছে সেগুলাকে তারা হাইলাইট করেন আর কি। আমরা এখন এই ওয়াচ টাওয়ারটায় উঠবো, এটার নাম ক্রোকোডাইল টাওয়ার। ক্রোকোডাইল মানে তো কুমির। চলো। এখন রুম থেকে কি বাবা, তুমি বলে আসতো না? বর্তমানে আমি ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের একটা ভিউ নিচ্ছি। আপনারা দেখুন কি ঘন সুন্দরবন। খালে আস্তে আস্তে পানি বাড়তেছে, জোয়ারের পানি আসতেছে। জোয়ার না, জোয়ার এটা কেমন লাগবে বাংলা? কত ছোট ছোট বাচ্চা। না, এখানে কি নিচে নাইমা ছবি। গরম জল থেকে এখন ফিরে যাচ্ছি আমরা। এখানে মোটামুটি ঘন্টা 2-1 মতো কাটালাম, মোটামুটি সবই দেখলাম। এখন আবার মংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর ডান দিকে গেলে এদিকে আরও গভীরে যে কটকা, তারপরে দুবলার চর,
আরো যেসব আছে একদম গভীরে সেইগুলা হচ্ছে এইদিকে। একজন কাঁকড়া ধরছে।